25 সালের 15ই জানুয়ারি আসে। 15 জানুয়ারি আগেই যখন পাঠ্যপুস্তক থেকে যে গ্রাফিটিটা আসলে মানে অনলাইন যে সংস্করণ ওখান থেকে বাতিল করা হলো, তার পরিপ্রেক্ষিতে আমরা একটা কর্মসূচি ঘোষণা করলাম। একটানা 3 দিন কর্মসূচি আমরা পুনরায় গ্রাফিটি অঙ্কন করলাম বিভিন্ন জায়গায়। তারপরে আমরা একটা ঘোষণা করলাম যে আমরাও ওই কি বলে এনসিটিভি ভবনের সামনে গিয়ে আমরা একটা বিক্ষোভ করবো আর কি। তারপরে পরে দেখলাম যে স্টুডেন্টস ফর সভারেন্টি নামে আমরা যখন কর্মসূচি ঘোষণা করলাম, তারাও দেখলাম সেখানে পাল্টা কর্মসূচি ঘোষণা করবো। তো জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক ছিল নাসিরুদ্দিন পাটোয়ারি, সামন্ত এবং আক্তারকে আমি ওদের যে পোস্টার ওইটা আমি হোয়াটসঅ্যাপে পাঠালাম যে দেখো যে আমরা একটা কর্মসূচি ঘোষণা করলাম, তারা তো পাল্টা এখানে কর্মসূচি ঘোষণা করছে, হয়তো কিছু হইতে পারে, কিন্তু মনে হইতেছে তারা কিছু একটা করবে আর কি, কারণ নানা ধরনের হুমকি দিচ্ছে ফেসবুকে আর কি। তারা বলছে কিছু হবে না, হ্যাঁ যা। আমরা দিক দিয়ে আমরা মিছিল শুরু করে গেলাম, দেখলাম যে কোনো পুলিশের ব্যারিকেড নাই। আন্দোলন করেছি যে একটু গেলেই ব্যারিকেড, প্রথমে পুলিশ বাধা দেয়, তারপর ব্যারিকেড, ওটা বাংলা আরেকটা ব্যারিকেড দেয়, নানা ধরনের ব্যারিকেড দিতাম, কিন্তু সেখানে কোনো ব্যারিকেড নেই যে কিছু একটা হবে, কারণ কোন ধরনের বাধা নাই। এবং আমাকে ওই দিন রাজু আসতে পুলিশ বলতেছিল, ভাই আপনাদেরকে কিন্তু আমরা 270 আটকাবো, ওনাদেরকে তো আপনার আটকান নাই, তাহলে আমাদেরকে কেন আটকাবেন? ঠিক আছে ভাই আটকাবো ভাই, ওকে গেলাম। নাই না প্রেস ক্লাবের সামনে হয়তো আমাদেরকে আটকাবে, দেখলাম যে কোথাও নাই। একদম মতিঝিল যে রেল স্টেশন, মেট্রো রেল স্টেশন, তার আগে আগে 3 জন পুলিশ এসে বলছেন এরকম যাওয়া যাবে না। কিন্তু বলে নাই যে ওখানে ওরা আছে আর কি, যে স্টুডেন্টস ফর সভারেন্টি লোকজন ওখানে উপস্থিত আছে। এখন অন্ধকার, স্টেশনের নিচে তো অন্ধকার অনেক দেখা যায়। তা আমরাও গেলাম, ওই পর্যন্ত গেলাম, গিয়ে দেখি যে একদম লাঠি সুতা নিয়ে মানে স্ট্যান্ডের মধ্যে জাতীয় পতাকা বাধা আর কি, পুরো একদম পরিচিত ভাবে। তা আমরা যখন স্লোগান দিচ্ছি তখন ওই মধ্যে তারা স্লোগান দিচ্ছে যে নারা এটা কি আল্লাহ আকবার। এটা আমাদের কাছে ভিডিওগুলো আমরা সংগ্রহ করেছি, কিন্তু তখন আর বোঝার বাকি নাই যে স্টুডেন্টস ফর সভারেন্টি এসব কারা এবং এটা কেন করাচ্ছে আর কি। ওই সময় ছিল, পরবর্তীতে আমি বুঝতে পেরেছি যে ওই সময় জাতীয় নাগরিক কমিটি সহ বৈষম্য ছাত্র আন্দোলনের যেটা ইয়া ছিল আর কি, ঘোষণা ছিল আর কি, যে কি করবে ওখানে ওই ঘোষণাটাকে তারা পারে না, ঘোষণা করতে পারে না, বিদায় একটা আড়াল করার জন্য একটা ঘটনা ঘটাবে আর কি। পরবর্তীতে আমি নানা সোর্স থেকে ওখানে যেহেতু নাগরিক কমিটি করেছি, নানা ধরনের মানুষের সাথে আলোচনার মধ্যে বুঝতে পেরেছি যে একটা ঘটনাকে আড়াল করার জন্য এই আক্রমণটা করা হয়েছে। পরে আক্রমণ করলো, করার পরে আমি নিজে আক্রান্ত হইনি, কারণ আমি একটু এখানে সাক্ষাৎকার দিচ্ছিলাম বিবিসি সহ আর অনেকগুলো পেতে সাক্ষাৎকার দিচ্ছি। ওই মুহূর্তে দেখলাম যে আক্রমণটা হলো। আমার সাথে অনেকগুলো মেয়ে, 10-12 জন মেয়ে, এদেরকে তো রক্ষা করতে হবে, যেভাবে আসতেছে তারা যেভাবে মারতেছে। এই 10 জন মেয়েদেরকে আমি নিয়ে ঢুকে একটা জায়গায় ঢুকাইলাম। একটা ইয়ে ছিল আর কি, ওই গাড়ির পার্কিং এর জায়গা ছিল, ওইখানে ঢুকানো, ওখানে কেউ আর ঢুকে বসছে আর কি। পরে ওখানকার সিকিউরিটি বলতেছে, দাদা আপনার পিছনে একটা গেট আছে, ওদেরকে বেরিয়ে যান, কারণ আমি এদেরকে রক্ষা করি। ওখান থেকে ওদেরকে রেখে আমরা একটু আসলাম যে কারণ অনেকজনকে ফোন করছি, পাচ্ছি না, যে অনেকে মেরে আবার ফোন করে নিয়ে গেছে। যে আবার একটু পরে গেলাম, আমাকে একজন রিক্সা বলতেছে, দাদা আপনাদের লোক একজন ওখানে পড়ে আছে। হ্যাঁ, পরে গিয়ে দেখলাম যে সেখানে একটা ছেলে পড়ে আছে, তার মাথায় মানে ইট দিয়ে আঘাত করে মানে ভালো একটা গর্ত হয়ে গেছে আর কি। ওকে নিয়ে আসতেছি, পরে আবার একটা রিক্সা বলতেছে, দাদা আপনাদের একটা ছেলেকে টেনে দিকে নিয়ে যাচ্ছে। তা এখন আমরা তো 3 জন, একজনকে নিয়েই তো আমরা ইয়ে করছি, ওকে তো বাঁচাতে হবে। তা আমরা পুলিশকে বললাম, ভাই এই যে একজনকে টেনে নিয়ে যাচ্ছে, একটু ইয়ে করেন। পুলিশটা একদম তখন আমি মাহফুজকে ফোন দিলাম, নাহিদকে ফোন করলাম, আসিফকে ফোন করলাম, কেউ ফোন রিসিভ করলো না। মেসেজ করলাম হোয়াটসঅ্যাপে, কেউ মেসেজে রিপ্লাই দিলেন। যখন ঢাকা মেডিকেলে গেলাম আর কি, দেখি যে অনেকজন মানে আহত হয়ে পড়ে আছে, তাদেরকে চিকিৎসাও করাচ্ছে না। তারপরে কি হলো, তখন থেকে আবার নাহিদ ফোন করা শুরু করলো, মাহফুজ ফোন করা শুরু করলো। আমি ইচ্ছা মতো তাদেরকে বলে দিলাম যে তোমরা মিলে আবার এখন মানে এই অভিনয়টা করতেছো। নানা ধরনের এই যে এরকম মত, মানে আমার জীবনে আমি এত বছর ঢাকায় আন্দোলন সংগ্রাম করছি, যে আদিবাসীদের আন্দোলনে পুলিশের সামনে হয়তো পুলিশের সাথে ধাক্কাধাক্কি হয়েছে,
কিন্তু আমাদের উপর যে অন্যরা একজন আক্রমণ করবে এটা আমি প্রথম দেখেছি আর কি। তারপরে কি হলো যে অনলাইন যে মফসাররা বিশেষ করে পিনাকি ইলিয়াস তারা আমাকে নিয়ে লেখা থেকে শুরু করলো যে সে হলো বিচ্ছিন্নতাবাদী, অথচ আমি কিন্তু পার্বত্য চট্টগ্রামের লোক না, আমি সমতলের লোক, কিন্তু আমাকে বলতেছে পার্বত্য চট্টগ্রাম স্বাধীন করতে যাচ্ছি, সে বিচ্ছিন্নতাবাদী, তাকে মানে এরেস্ট করা দরকার। নানা ধরন থেকে নানা ধরন কি আসা শুরু করলো আর কি। আর আমার নাম্বারটা হলো নাগরিক কমিটির পেজে আমার নাম্বার দেওয়া আছে, একদম নাম্বার সংগ্রহ করে নানা ধরনের ফোন, মানে মাঝখানে ফোন বন্ধ করে রাখতে হয়েছে, এমন অবস্থা হয়ে গেছে। পরে বুঝতে পারলাম যে আসলে রাষ্ট্র থেকেই আসলে এই ঘটনাটা ঘটিয়েছে।